শ্রদ্ধাকে তালাক দেওয়ার কথা শুনে বাড়ি থেকে বেরিয়ে গেল অব্যয় এবং শ্রদ্ধা। হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ছবিয়াস নিয়ে আসলাম ভাগ্যরেখা নাটকের 177 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। ছবিয়াস তাই বলবো, আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ছবিয়াস ভাগ্যরেখা নাটকের 177 নম্বর প্রথমের দিকে দেখতে পারবেন শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধাকে ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিয়ে বলবে, তুমি এই ডিভোর্স পেপারে সাইন করে দাও যাতে করে শ্রদ্ধা এবং অব্যয়ের মাঝে ডিভোর্স হয়ে যায়। কিন্তু সেই সময় শ্রদ্ধার মনে পড়ে যাবে অব্যয়ের সাথে কাটানো পুরনো মুহূর্তগুলো। শ্রদ্ধা কোনোভাবে কোনো মুহূর্তেই অব্যয়কে ডিভোর্স দিবে না, এটাই ভাবতেছে। এরপর দেখা যাবে অব্যয় রুমে চলে এসেছে এবং অব্যয় শ্রদ্ধার দিকে এগোতে থাকে। অব্যয় শ্রদ্ধার হাতের দিকে তাকিয়ে দেখতে থাকে, জানার চেষ্টা করে কাগজটিতে কি লেখা রয়েছে। অব্যয় শ্রদ্ধার হাতে ডিভোর্স পেপার দেখে অবাক হয়ে যায়। এরপর অব্যয়ের মা রুম থেকে চলে গেলে অব্যয় শ্রদ্ধাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমার হাতে ডিভোর্স পেপার কেন? তখন শ্রদ্ধা অব্যয়কে কিছু না বলতে পেরে অব্যয়কে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় অব্যয়ের মা যখন রুম থেকে বেরিয়ে আসে তখন সকলে অব্যয়ের মাকে জিজ্ঞেস করে শ্রদ্ধা কেন রুম থেকে বের হচ্ছে না। তখন অব্যয় রুম থেকে এসে বলে, কি হয়েছে আমি বলতেছি। অব্যয় তখন বলে, নতুন মেহমানদের বেরিয়ে যেতে বলো। মেহমানেরা বলে, হ্যাঁ আমরা বেরিয়ে যেতেছি, আমরা যখন থেকে এসেছি তখন থেকে অপমান হচ্ছি আর অনেক কিছু ঘটছে। অব্যয় তখন বলে, এখানে একটা আসলে বিয়ের পরিকল্পনা চলছে। তখন বুয়াজি বলে, হ্যাঁ এখানে মনোহর নামের ছেলেটির সাথে আর্থির বিয়ের প্ল্যানিং চলছে নাকি? আরে না, পায়েলের সাথে বিয়ে দিতে চায় আমার মা আমার। এই কথা শুনে বাড়ির সকলে থমকে যায়। মা শ্রদ্ধাকে অনেক ভয় দেখাচ্ছে যাতে করে শ্রদ্ধা আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়। আর এই কথা শুনে বাড়ির সকলেই হতভম্ব হয়ে যায়। অব্যয়ের মা বলে, হ্যাঁ আমি সত্যি সত্যি ডিভোর্স দিতে বলেছি, কেননা শ্রদ্ধা কখনো মা হতে পারবে না। তখন অব্যয় বলে, মা তুমি কি গ্যারান্টি দিতে পারবে যে পায়েল মা হতে পারবে? তখন অব্যয়ের মা বলবে, আমি পায়েলকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম আর সব রকমের পরীক্ষা করিয়েছি আর ডক্টরও বলেছেন পায়েল মা হতে পারবে। আর এটা শোনার পর বাড়ির সকলে আরো বেশি অবাক হয়ে যায়। তখন বুয়াজি বলে, বৌদি তুমি এরকমটা কিভাবে করতে পারো? তুমি এতটা নিচে নেমে গেছো, তুমি পায়েলকে নিয়ে ডক্টরের কাছেও গেছো? সেই সময় বুয়াজি অব্যয়ের মাকে অনেকগুলো কথা শোনাবে। তখন অব্যয়ের বাবা মেহমানদের চলে যেতে বলে। অব্যয়ের মা বলে, মেহমানরা কোথাও যাবে না। তখনই অব্যয় বলে ওঠে, মেহমানরা বাড়িতে থাকলে আমি শ্রদ্ধাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব। শ্রদ্ধা তখন বলে, অব্যয় তুমি কেন বাড়ি থেকে চলে যাবে? অব্যয় তখন বলে, শ্রদ্ধা এবার আমার কসম, তোমাকে আমার কথা শুনতে হবে। এরপরে সিনে দেখা যায় অব্যয় এবং শ্রদ্ধা কাপড় চোপড় গোছাচ্ছিল বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। সেই সময় সেই মুহূর্তে অব্যয়ের মা রুমে চলে এসে বলে, অব্যয় তোমার সাথে আমার কিছু কথা আছে। এরপর শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি একটু বাইরে চলে যাও, আমি আমার ছেলের সাথে একটু পার্সোনাল কথা বলবো। এরপর শ্রদ্ধা বাইরে চলে গেলে অব্যয়ের মা অব্যয়ের সাথে কথা বলতে শুরু করে। অব্যয়ের মা অব্যয়কে বলে, শ্রদ্ধা যদি চলে যেতে চায় শ্রদ্ধাকে চলে যেতে দেও না। বাবা তুমি তো আমারই ছেলে, তুমি এই বাড়িতে থাকো, শ্রদ্ধা চলে যাক। এরপর দেখা যায় শ্রদ্ধা একটা রুমের পাশে এসে দাঁড়িয়ে আছে আর সেখানে কীর্তি চলে আসে। কীর্তি বলে, দিদু তুমি আমাদেরকে ছেড়ে কিভাবে চলে যেতে পারো? শ্রদ্ধা তখন বলে, আরে আমি তো নিজ ইচ্ছায় কোথাও যেতে চাইনি, কিন্তু অব্যয় তো আমাকে কসম দিয়ে দিয়েছে, এখানে আমার কি করার আছে? তখন দেখা যায় কীর্তির বাচ্চা অনেক কান্নাকাটি করছে। তখনই কীর্তি শ্রদ্ধাকে বাচ্চাটি দিয়ে বলে, তুমি আমার বাচ্চাটির কান্না থামাও। এদিকে অব্যয়ের মা অব্যয়কে অনেক রিকোয়েস্ট করতেছে অব্যয় যাতে বাড়ি থেকে না যায়। অব্যয়ের মা অব্যয়ের হাত ধরে টানাটানি করছিল। অব্যয় হাতটি টান দিয়ে ছুটিয়ে নিতে গেলে অব্যয়ের মা পড়ে যায়, হাতে ব্যথা পায়। শ্রদ্ধার কাছে পায়েল চলে আসে, শ্রদ্ধাকে বলে, তুমি তো কখনো মা হতে পারবে না। সেই সাথে আরো অনেক কথা শোনায় শ্রদ্ধাকে। সেই সাথে কৃত্তিকের বাচ্চাকেও কেড়ে নিতে চায় পায়েল। শ্রদ্ধা কোনোভাবে বাচ্চাটিকে দিতে চায় না পায়েলকে। পায়েলও কম না, জোর জবরদস্তি করে বাচ্চাটিকে নিতে চায় পায়েল। হঠাৎ করে পায়েলকে একটা থাপ্পড় মেরে বসে শ্রদ্ধা। পায়েল যখনই তার লুকানো ছুরিটা বের করতে যাবে তখনই পায়েলের মা এসে পায়েলকে নিয়ে যায়। এর পরের সিনে দেখা যায় অব্যয় তার মাকে ওষুধ লাগিয়ে দিচ্ছে আর ভাবছে আম্মুর এই রিকোয়েস্ট কোনোভাবে রাখা যাবে না। এর পরের সিনে দেখা যায় অব্যয় এবং শ্রদ্ধা চলে যাচ্ছে। শ্রদ্ধা বাড়ির সকলের সামনে যখন কান্নাকাটি করছিল, অব্যয় তখন শ্রদ্ধাকে নিয়ে বাড়ি থেকে চলে গেলে অব্যয়ের মা বলে, অব্যয় যতক্ষণ পর্যন্ত বাড়ি না ফিরছে ততক্ষণ আমি এই বাড়ির পানি পর্যন্ত একটু খাবো না। ছবি এই ছিল ভাগ্যরেখা নাটকের 177 নম্বর এক্সপ্লেনেশন। ভাগ্যরেখা নাটকের 177 নম্বর পর্বের এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।